সুলতানের সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার কেন্দ্রিক অনেক আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইজ্জত হুরমত রে বাকি রাখুক, হেফাজত করুক, সবে হোক আমিন। এবং এই মাজারের সংস্কার উন্নয়ন স্পষ্টতা এটা আমরা সবর কাম্য। এখানে আরো ব্যাপক খেদমতের সুযোগ থাকলে সেটারে কাজে লাগানি আমরা সবর কাম্য না নি এটা। কিন্তু যদি এটারে এইগুলা পানি কেউ শিকারও ব্যস্ত হই, যারা মাজারও যায় না, মাজারে অবজ্ঞা করে, যারা মাজারে মনে করে যে মরকাজুল শিরক, নাউজুবিল্লাহ, এরা যদি এই সুযোগে মাজার বিরোধিতা অগ্রসর হইন, এটা জানিয়া এখন জানি ই মাজারের হুরমত রক্ষার লাগিয়া হযরত সাহেব কইলা ডাক দিছলা, মনে আছে না নি? আমরা শাহজালালের উত্তরসূরি হল এখনো জীবিত আছেন, আল্লাহর ওলি হলর অনুসারীরা এখনো জীবিত আছেন। যদি কোনো খারিজি ওহাবি হলর পায়তারা হইয়া থাকে, কোনো আকীদাগত দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে এই জমিন আহলে সুন্নতের মানুষে এই মাজারের হুরমত রক্ষার লাগিয়ে জান কুরবান করতে প্রস্তুত আছে। প্রশাসনিকভাবে কারণ আমরা দেখি আর যে মা থাকি অনেক সময় মাসির দরদটা বেশি দেখা যায়। মাজার সুন্দর হইতো, মাজার নিয়মতান্ত্রিক হইতো, মাজার ব্যবস্থাপনা খাদিমগুলোরও গুরুত্ব আছে, ম্যানেজমেন্টেরও গুরুত্ব আছে, প্রশাসনেরও গুরুত্ব আছে, আছেন না? আছে না? সব দিক বিবেচনা করি একটা সুন্দর সমাধানের পথ আমরা আশা করব। কিন্তু ইকানোর ই দুম্রজালর সুবাদে মাজার বিদ্বেষীদের যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন হয়, সেটার জন্য ইনশাআল্লাহ হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি শুধু অনুসারী নাই, তরিকায়ে মুহাম্মদিয়ার অনুসারী সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা এটার মোকাবিলা করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছে। আমার কথাটা খুব সুস্পষ্ট, আমরা সুন্দর সংস্কার উন্নয়ন সবকিছুর পক্ষে। কিন্তু যদি এই সুযোগে কেউ মাজারে জিয়ারত বন্ধ করতে চায়, সওয়াব রেসানি বন্ধ করতে চায়, বা মাজারের হুরমত নষ্ট করতে চায়, এমনকি এরা ওই সমস্ত মানুষ যারা আজকে মাজার দরদি হইয়া কথাবার্তা করে, এরা এক সময় কইছিল যে এই মাজারে গুড়াইয়ে দিত, ভাঙ্গে দিলে। মাজার আছে, মাজার থাকবো, জিয়ারত আছে, জিয়ারত থাকবো। এর পরবর্তীতে যে সংস্কার আনার দরকার, সৌন্দর্য আনার দরকার, সেটার সাথে আমরা একমত আছি। আর আমি মনে করি যে এই সমস্ত যে প্রেক্ষাপট ঘটিয়া যার এটার সাথে মাজারের উন্নয়নের ভাবনার কোনো সংশ্লিষ্টতা নাই। এটা প্রশাসনিক একটা ব্যবস্থাপনা, সেটা হতেও পারে, নাও হতে পারে। আমরা চাই যে সবসময় আমরা এখানে শাসক প্রশাসক যারা, তারা বালা মানুষ, আইসুন বালা মানুষ থাকতা চাই না নি? আমরা এটা নিয়ে যাতে মাজারের বিরুদ্ধ চক্র যাতে কোনো সুযোগ না পায়, এটার ব্যাপারে আমরা সুচ্চার আছি, সুচ্চার থাকবো ইনশাআল্লাহ। একটা সারসংক্ষেপ আমরা আজকের মহফিল দেখিয়া লইয়া যাই। সেটা হইল যে আল্লাহর কাছে পছন্দিদা মাস, বরকতময় মাস মুহররমুল হারাম। এই মাসে আল্লাহ এত পছন্দ করছেন যে মাসের 10 তারিখে আল্লাহ তার রহমতর ইজহার ঘটাইছেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতরে আল্লাহ পৃথিবীর কুরবানির মাঝে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে এই শাহাদতরে আল্লাহ 10ই মুহররম আনিয়া সাব্যস্ত করছেন। সুবহানাল্লাহ। এই কথাটা হয়তো এর আগে আমরা শুনছি না, যে মুহররমের গুরুত্ব বিভিন্ন অপরাপর নবী আল্লাহর উপরে আল্লাহর দয়া প্রদর্শন এই মাসও। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতরে আল্লাহ বুলন্দি নসিব করছেন, এই তারিখও এই শাহাদত অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতর
প্রকাশন লাগি অনেকে মাতম করে, শরীর রক্তাক্ত করে, যেটা শরীয়ত সমর্থিত নয়। বিশেষ করে শিয়া সম্প্রদায়, রাফেজি যারা শিয়া সম্প্রদায়, তারা আহলে বাইতের মহব্বত প্রকাশার্থে এমন সব আজগুবি বা অনর্থক কিছু কর্ম আছে যেটা ইসলাম বা শরীয়ত এটারে সমর্থন করে না। অপরদিকে যে সমস্ত জ্ঞানপাপীরা আশুরা ইলে ইমাম হুসাইনের দুষ তালাশ লিপ্ত হয়, এটাও শরীয়ত সমর্থন করে না। একদিকে শিয়া বা রাফিজি যারা, এরার কার্যক্রম সমর্থিত নয়, একদিকে খারিজি যারা, তার কার্যক্রম সমর্থিত নয়। আল্লাহ দুইয়ের মাঝখানেও আমরা রাখছেন। আল্লাহ আমরা হকের উপরে কায়েম রাখছেন। আল্লাহ শুকুর আদায় করি হোক, আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহব্বত অন্তর লইয়া দি এজিদি খাসলত আমরার মাঝে থাকে, যেটা এর চেয়ে বড় দুঃখের কোনো বিষয় রইতে পারে না। আমরা চাল চলন চরিত্র যদি মাঝে যদি এজিদিয়ত থাকে, তাইলে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহব্বতের সত্যিকার দাবিদার হওয়া সম্ভব হইতো না। এর লাগিয়া আমরা চেষ্টা করতাম হইব যে ইমাম হাসান হুসাইন কোন আখলাক, কোন আদর্শের মানুষ। আমি আরো কইছি, তালামিজের সম্মেলনে কইছি যে এক কথায় জানিয়া রাখো, ইমাম হুসাইন আর ইয়াজিদের মাঝে দ্বন্দ্বটা খিতা আছে। এটা অনভিপ্রেত কোনো ঘটনা আছে না, এটা আপেক্ষিক ঘটনা আছে। এক। দুই নম্বর, এই দ্বন্দ্বর মূল কারণটা আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে ইয়াজিদ তখ্তনশীন হইয়া যে স্বেচ্ছাচারিতার সূচনা করছিল, ইয়াজিদের যে মন গড়া বানোয়াট যে চরিত্র, যেটা ইসলামের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন আজকের দিনেও কিছু সংখ্যক মানুষের তারার অপকর্ম, দুর্নীতি, মিথ্যাচার, এগুলার ইসলামের নামে চালাইবার অপচেষ্টা লিপ্ত আছে। সমস্ত অপকর্ম ইসলামের জান্ডার আড়ালে রাখিয়া যারা করতে চায়, তারা প্রকৃত মুসলমান নয়। তারা অপকর্মর একটা অপকর্ম থেকে বাঁচবার একটা কৌশল হিসাবে তারা ইসলামের গ্রহণ করে। অতএব এর থেকে আমরা সাবধান থাকতাম হইব। ইমাম হুসাইন কোনো ক্ষমতা লিপসু আসলে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে দুইটা পথ আছে। এক পথ হইল কি যে মন গড়া স্বেচ্ছাচারী বানোয়াট চরিত্রের ইসলামরে সমর্থন দেওয়া, যেটা ইয়াজিদের মাধ্যমে হয়েছিল। আর আরেকটা অপশন আছে যে তার নানা জানর রাখিয়া যাওয়া, দিনের সঠিক দ্বারারে কায়েম রাখা। কথা বুঝাইছে নি বিষয়টা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি হাত দিলাইতা তো তার গর্দন বাঁচি গেল অনেক, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি হাত দিয়ে বৈশ্যতা স্বীকার করতে, কিয়ামত পর্যন্ত ইসলামের সঠিক দ্বারারে খুঁজিয়া পাওয়া মুশকিল আছে। যদি ইমাম হুসাইন সেদিন কুরবানি দান করছেন, কিন্তু এই কুরবানির মাধ্যমে আল্লাহর নবীর সঠিক দ্বীন হেফাজত হয়েছে, যে কারণে পরবর্তীতে আইম্মায়ে মুস্তাহিদিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারজনের মাঝে তিনজন শুধু কুরবানি দিয়েছেন না, ইসলামের লাগি শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। কারণ একটা ইতিহাস ইসলামের কইয়া যায় যে ইসলামের সঠিক দ্বারাটা এই জমিনে হেফাজত হয়েছে কোন কুরবানির মাধ্যমে। সেটা কেউ জান কুরবান করছেন, কেউ আওলাদ কুরবান করছেন, কেউ ইজ্জতকে কুরবান করছেন। আজকের দিনও ইসলামের হেফাজতের লাগিয়া গাইলমন্দ খাইয়াও, সমালোচিত হইয়াও, আর কুণ্ঠাসা হইয়াও, বিপদগ্রস্ত হইয়াও, কিয়ামত পর্যন্ত ইসলামের সঠিক দ্বারারে হেফাজতের লাগি কিছু মর্দে মুজাহিদের প্রয়োজন আছে নি না আছে? এই মর্দে মুজাহিদ হযরত সাহেব কিবলা ই জমিনের লাগিয়া যারারে ফারাদার রাখিয়া গেছে,
এই ফারাদারিত্বর দায়িত্ব সাহেব কুবলার পরবর্তীতে আমরা উপরে ন্যস্ত হয়েছে না সাহেব আল্লাহর ওয়াস্তে যেই যে পর্যায়ে আসেন যেই যে পজিশনও আসেন আপনার অঙ্গন থেকে আপনার পরিধি থেকে দিনর ফারাদারির লাগি আগুয়া আইতা এর লাগি সাহেব কুবলার সংগঠন তৈরি গেছেন সংগঠনের নাম তালামিজি ইসলামিয়া ৪৬ বছর আগর নাম দেওয়া কিন্তু খামটা পৌসময়কুল আল্লাহ নবীর সাহাবায়ে কেরামে যারা দিনের হেফাজত করে গেছেন কারবালার ঘটনা দ্বারা ইসলামের যে হেফাজত হয়েছে সেই ধারাবাহিকতার কর্মসূচি হইল কি তালামিজি ইসলাম সেই ধারাবাহিকতার কর্মসূচি হইল কি আঞ্জুমানে আল ইসলাম অতএব আমরা যেন পিছপা না হই আমরা হিম্মত সাহস নিয়া আমরা যদি এগুলার মোকাবিলা করি না আজকে এক জ্ঞান পাপিয়ে কইছে কোরআনের মাঝে ৫৪ জায়গায় সে ভুল দোষ আরো কয়েকদিন পরে গোটা কোরআন শরীফের উপরে একটা দ্বিধা সংশয় সৃষ্টি করার প্রয়াস পাইবনি না পাইতো নয় সুতরাং এবং কি পরিমাণ মিথ্যাচার অনেকে আমার এখন যেগুলো আমি আলাপ করি খেলে যদি আলাপ না করেন তাহলে এটার লগে আপনি একীভূত হয়ে গেলে এটার লগে আপনি আপুস করেছেন এর মিশা মাথায় কিচ্ছু যাইতে হইতো না তারে মানুষে মৃত্যু কইবা তারে মানুষে পাগল হইবা কিন্তু এই মিথ্যার একটা সিলসিলা জারি হয়ে যাব মিথ্যার দেখা দেখি মানুষ উৎসাহিত হইয়া মানুষ মৃত্যু কইছে কথা হাসানি না হাসান বড় মুফাসসিরে কোরআনের নাম লইয়া সংসদ সদস্য হইয়া মিথ্যাচার করে একজনে মিথ্যাচার করতে করতে কইলিছে যে তার বাপ শহীদ তার দাদা শহীদ পরে দেখা যায় ৯ বছর পরে তার জন্ম হয়েছে শহীদ বাপর করে ৯ বছর পরে জন্ম হয়ে গেলা এগু ফ্রিজও রাখা আছে নাকি এরপরে শোনা যায় যে না বাপ এখনো জিন্দা আছে ভুল স্বীকারের তো একটা মাত্রা থাকতে হইব কোনো পাগলের তো এরকম কথা কইয়া ভুল স্বীকার করতে হবে নিজের বাপরে শহীদ বা মুদ্দা বানাইলে বা কোনো পাগলের পক্ষে সম্ভব হইব এইগুলো হইলে আমরা দেশের এখন আলিম নামদারি হলোর রেওয়াজ হিগিয়ে কয় জানাজা বলে ৪,০০০ বার জানাজা হয়েছে একজন মানুষের জানাজা ৪,০০০ বার হওয়ার কোনো যৌক্তিকতা আছে নি হোক আছে ইগিয়ে কয় ১৭৫টা দেশ বলে ভ্রমণ করছে এই যে মিথ্যাচার তোমার নাম মৃত্যুকর লিস্টে উঠো আর আল্লাহ হেদায়েত নসিব করলে আমরা কোনো আপত্তি নেই আল্লাহ হেদায়েত নসিব করুন কিন্তু তুমি করলে এটা কিটা তুমি যে পোশাক নিয়ে তোমার যে পরিচয় নিয়ে তুমি এই মিথ্যাচার কররা আগামী দিনে যারা গড়িয়া ওঠে সেই সমস্ত মানুষ সত্যবাদী হইব না মৃত্যুকর কাছে মৃত্যু করিব এই যে সমাজটারে ধ্বংস করার লাগে দায়ী খারা সমাজটারে ধ্বংস করার লাগে দায়ী খারা এর লাগে রাসূলুল্লাহ ফরমাইছেন ইত্তাখাযান নাস রুউসান জুহালা এক দুঃসময় আইব মানুষে আলিম তুইয়া জাহিলরে মুক্তদা বানাইব ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন এরার কাছে মানুষে ফতোয়া জিকার করবা হে মন বড়া ফতোয়া দিবা ফাদাল্লু ওয়া দাল্লু সে নিজেও গুমরাহ হইব অন্যরও গুমরাহ হইব এরার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকা দরকার আছে নি না আছে এগুলা কোনো রাজনৈতিক বক্তব্য না এটা হলো ইসলাম ও সংস্কৃতি বিনষ্টর বিপক্ষে অবস্থান তহজিব তমদ্দুন নষ্ট করার বিপক্ষে অবস্থান